আজকে আমি পিঠে খাবো বলে দেখো ধনেপাতা একটু বাটা করলাম, একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে আমি ওটাকে দেখো মাখিয়ে নিলাম। এবারে চাল আর ডাল, মুগের ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম। এরপর আমি ডাল চালটাকে শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। বেটে নিয়ে তুলে নিচ্ছি দেখো। তারপরে একটু নুন মেশালাম, নুন মিশিয়ে আমি জল দিয়ে ভালো করে ওটাকে একটা ডো তৈরি করব। তারপরে আমি একটু তেল দিয়ে দেখো বেগুনের বোটার সাহায্যে আমি দেখো চাটু বসিয়ে দিলাম। চাটুটা বসিয়ে দিয়েছি। এবার স্টিমটা আমি জোরেই রেখেছি যাতে চাটুটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবারে আমি বেগুনের বোঁটাটা দিয়ে ভালো করে তেলটা বুলিয়ে নেব। তেলটা আমার বোলানো হয়ে গেছে, দেখো আমি ডোটা দিয়ে দিলাম। এরপরে আমি একটা নিয়েছি তেজপাতা, তেজপাতা দিয়ে আমি গোল একটা রাউন্ড তৈরি করব। দেখো গোল করে বানাবো আমি। তেজপাতা দিয়ে করলে খুব সুন্দরভাবে হয় গোলটা। দেখো আমি গোলটা বানিয়ে নিয়েছি। এই যে গোলটা রেডি হয়ে গেছে। আমি সরু চাকলি করছি, ধনেপাতা বাটা দিয়ে খাবো বলে আমি আগের থেকে বেটে রেখে দিয়েছি। এই যে আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিলাম, দেখো আরেক পিঠও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার আরেক পিঠ। এবার আমি এটাকে তুলে নেব। দেখো তৈরি করা হয়ে গেল। এরকম করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। দেখো অনেকগুলো, আবারও একটা দেখাচ্ছি তোমাদের। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এরপরে আমি একটু বাঁধাকপিতে ধনেপাতা দিয়ে একটু তৈরি করেছি, একটু ছোলার ডাল করেছি ধনেপাতা ছড়িয়ে, শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। দেখো ছোলার ডাল, আমি বাঁধাকপি করেছি, আর একটু নারকোল আমি চিনি দিয়ে অল্প করে নেড়ে রেখেছি। এবারে আমি একটা ডো তৈরি করব। দেখো আমি চালের গুঁড়ি নিয়েছি, নিয়ে ওটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি গরম জল করে রেখেছিলাম হাঁড়িতে, গরম জল দিয়ে এবারে আমি ডোটাকে ভালো করে বানিয়ে নেব। দেখো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা লেচি কাটলাম, কেটে দেখো হাতের সাহায্যে হাতে তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা গোল আকার বানালাম। বানিয়ে এবার আমি ওটাকে একটা খোল তৈরি করব। এটাকে পিঠের খোল বলে। ভালো করে আঙুলের সাহায্যে আমি একটা খোল বানালাম। দেখো এরম গভীরভাবে বানিয়েছি। আমার খোলটা রেডি হয়ে গেছে। তারপরে আমি ওতে ডালের পুর দেব। ডালটা যে বানিয়ে রেখেছিলাম আমি ডালের পুর দিলাম। পুর দিয়ে এবার মুখটাকে মুড়ে দেব। ভালো করে আঙুলের সাহায্যে মুখটাকে মুড়িয়ে দিয়েছি। দেখো মুখটা আমি মুড়িয়ে দিলাম ভালো করে, যাতে জিনিসটা বাইরে না বেরিয়ে আসে। যে মুখটাকে মোড়ানো হয়ে গেছে। দেখো আমার একটা পিঠে কমপ্লিট হয়ে গেল। এরম করে আমি আবারও একটা তৈরি করে নেব। দেখো আবারও আমি লেচি নিলাম, নিয়ে আবারও সেম হাতের সাহায্যে আমি একটু হাতে চটচট করছে বলে আমি একটু আটা হাতে লাগিয়ে নিলাম। তোমরাও একটু হাতে আটা লাগিয়ে নিও, দিলে হাত চটচট করবে না। আবারও আমি একটা খোল তৈরি করে নিচ্ছি। দেখো খোলটা আমি তৈরি করে নিলাম। খোলটা আমার তৈরি করা হয়ে গেল। দেখো এবারে আমি বাঁধাকপির পুর দেব। বাঁধাকপিটা দিলাম। আমি খুব বেশি পুর দিচ্ছি না, কারণ মুখটা যদি ফেটে যায়। আমি অল্প অল্প পুর দিয়ে বানাচ্ছি। বাঁধাকপিটা করলাম। দেখো বাঁধাকপিটা আমি একটু অন্যরকমভাবে করেছি, কারণ 3 রকম পিঠে তো বুঝতে পারবো না, তাই আমি বাঁধাকপিটা একটু আলাদাভাবে করেছি। দেখো আবারও একটা আমার তৈরি হয়ে গেছে। আবারও আমি ওই রকমভাবে একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। এবারে আমি নারকোলের করব। দেখো আমার খোলটা তৈরি হয়ে গেছে। আমি এবার নারকোলের পুরটা ওতে দিয়ে দেব।
এই যে নারকলের পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেল নারকলের পুরটা। এবারে আমি ভালো করে আঙুলের সাহায্যে ওটাকে ভালো করে নিচের দিকে নামিয়ে দিয়ে আবারও মুখটা মুড়িয়ে দেবো। এই যে মুখটা আমি ভালো করে মুড়ে দিলাম। এত সুন্দর খেতে লাগে, খুব ভালো লাগে খেতে, ভেতরে মিষ্টির পুর দেওয়া। যে আবারও একটা তৈরি হয়ে গেল। এবারে আমি একটা বাটি নেব। আমি সিলভারের বাটি নিয়েছি আর একটা ঝাঁটাকাঠি নিয়েছি, পরিষ্কার ঝাঁটাকাঠি। দেখো আমি ঝাঁটাকাঠিটাকে ছোট ছোট টুকরো করে আমি বাটির মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কেমন করে দিচ্ছি। এরকম করে দিয়ে দেবে, বাটির তলাতে একটুও লাগবে না, বাটির তলায় লাগবে না। দেখো আমি ছোট ছোট টুকরো করে ঝাঁটাকাঠিটা দিয়ে দিলাম। এরপরে আমি পিঠেগুলোকে এক এক করে ওর ভেতর দিয়ে দেবো। দেখো দেওয়া হয়ে গেল। এবারে আমি একটা সাদা ন্যাকড়া দিয়ে মুখটা বেঁধে দেবো। তারপরে আমি হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম, দেখো ফুটে গেছে। এবার আমি হাঁড়ির মধ্যে ওটাকে উবুড় করে দেবো। এই রকম প্রসেসে করবে, জিনিসটা খেতেও খুব সুন্দর লাগবে। আমি 20 মিনিট রেখেছি, তারপরে নামিয়ে দিলাম। দেখো একবার আমার তৈরি হয়ে গেছে, ভালো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো পুরো গোটা গোটা রয়েছে, একটাও ভাঙবেও না। এইরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিলাম। এরপর আমি আবারও একটু চাল ডাল বেটে নিলাম। দেখো ডো তৈরি হয়ে গেছে। এই যে আমি রাখছি, ডোটা শক্ত শক্ত বানিয়েছি, একটু ঠেসে নিলাম। তারপরে এতে আমি জল দেব। এটা আমি ঠান্ডা জল দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখো মাখিয়ে নিয়েছি। এরপর একটু নুন দেব, নুন দিয়ে ভালো করে আবার ওটাকে ফেটিয়ে নেব। দেখো যত ফেটাবো তত আমার সুন্দর ফুলে যাবে, খুব সুন্দর হবে। এবার আমি একটা মাটির খোলা নিয়েছি, মাটির সরা বলে। তারপরে ওই রকমভাবে আমি তেল দিয়ে, বেগুনের বোঁটা দিয়ে আমি ভালো করে ওটাকে আমি তেলটা বুলিয়ে নিলাম। দেখো যেখানটা দেব, তারপরে আমি এক হাতা ডোটা দিয়ে দিলাম। এবার আমি মাটির একটা ঢাকা ওটাকে চাপা দিয়ে ওপর দিয়ে একটু জল ছড়া দিয়ে দিলাম। দেখো এই রকমভাবে তৈরি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। সবগুলো আমি ওইরকম একই প্রসেসে বানিয়েছি। এবার আমি একটু গুড় ছড়িয়ে, খেজুরের গুড় দিয়ে এবার আমি খাবো। দেখো ভেঙে একটাও ভেতরে কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে। বানিয়ে খেয়ে